আমাদের সিলেবাস শেষ হয়ে গেছে। 8টা চ্যাপ্টার ছিল আমাদের, 8টা চ্যাপ্টার পড়ানো হয়েছে। মিডের আগে আমরা 4টা চ্যাপ্টার পড়েছি, মিডের পরে 4টা চ্যাপ্টার পড়েছি। তো মিডের পরে যে 4টা চ্যাপ্টার, সেই 4টা চ্যাপ্টার কিন্তু বেসিক্যালি হচ্ছে অ্যাকচুয়ালি 3টা চ্যাপ্টার। রিঅ্যাকশন ক্যালকুলেশন আর এসএফডি বিএমডি প্রথম 2টা চ্যাপ্টার অ্যাকচুয়ালি একসাথে আসবে, একসাথে ম্যাথ আসবে। রিঅ্যাকশন ক্যালকুলেশন কিন্তু আলাদা ম্যাথ আসবে না, একসাথে আসবে। সো ধরে নিতে পারো এটা হচ্ছে 3টা চ্যাপ্টার, টোটাল 7টা চ্যাপ্টার। এই 7টা চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন আসবে। তোমাদের সাইদুজ্জামান স্যারের পার্টে যেখানে যেটা আছে সেখান থেকে ওভারঅল 3টা কোশ্চেন আসবে, 3টা থেকে 2টা অ্যান্সার করতে হবে। আর আমার পার্টে 4টা কোশ্চেন থাকবে, 4টা কোশ্চেন থেকে 3টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। বুঝতে পারছো? আমার পার্টে 4টা থেকে 3টা, প্রত্যেকটা কোশ্চেন 13 মার্কসের। তাহলে 3টা কোশ্চেন করলে 3 13 39 মার্কস আমার পার্টে। তোমার সাইদুজ্জামান স্যারের পার্টে 3টা থেকে 2টা অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা কোশ্চেন 10.5 মার্ক করে। তাহলে 10.5 ইন্টু 2 হলে 21, 21 আর 39 হচ্ছে টোটাল 60 মার্কস। তাহলে আমার পার্টে হচ্ছে 39, তোমার সাইদুজ্জামান স্যারের পার্টে হচ্ছে 21 মার্কস, টোটাল 60 মার্কসের তোমাদের একটা অ্যাসেসমেন্ট হবে। আর তোমাদের আগের বারে যেরকমটা ছিল, অ্যাটেন্ডেন্স ক্লাস পারফরমেন্স মিলে হচ্ছে 10%, আর কুইজের জন্য হচ্ছে 30%, টোটাল 100%। বুঝতে পারছো? জি স্যার। হ্যালো, রেসপন্স করো। জি স্যার, বুঝা গেছে স্যার। আর কোনো কোশ্চেন আছে? স্যার 4 তারিখের সিটি পরীক্ষার সিলেবাসটা যদি আরেকবার বলতেন। এখনো তুমি জানো না সিলেবাস? স্যার জানি স্যার, এই যে এই স্যার বিমের উপর স্যার। বিম তো আমি 2টা চ্যাপ্টার পড়াইছি। ওই যে এই স্যার ওই যে গ্রাফগুলো আঁকা, এসএফডি বিএমডি এগুলো না স্যার? হ্যাঁ। আর কিছু আর স্যার যদি শেয়ার ফোর্স ডায়াগ্রাম বা বেন্ডিং ডায়াগ্রাম ড্র করা, এটাই হচ্ছে আমাদের ক্লাস কুইজ থাকবে। মানে হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের যে স্লাইডটা, সেই স্লাইডের 15 নাম্বার স্লাইড থেকে পরের বাকি যে অংশটা সেটা। তবে এটা কিন্তু মনে রাখবা, এটা কিন্তু বের করতে গেলে তোমাকে রিঅ্যাকশন ক্যালকুলেশনও জানতে হবে। জি স্যার, ওকে। তো তোমরা হচ্ছে গত সেমিস্টারে যেভাবে এক্সাম দিয়েছিলা, আমরা সেভাবেই কন্ডাক্ট করব। অর্থাৎ হচ্ছে তোমাদের ক্লাসরুমে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে, কিছুদিনের মধ্যেই হয়তো তোমাদের দিয়ে দেওয়া হবে। তোমাদের যে ডেটে ভ্যালুয়েশনটা হবে, সেই ভ্যালুয়েশনের ডেটে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে কোশ্চেনটা। তোমরা কোশ্চেনটা অ্যান্সার লিখে তার জন্য 3 ঘন্টা সময় পাবা। তারপরে 1 ঘন্টা তোমাদের আপলোডিং এর জন্য, গতবারে যেরকমটা ছিল। তো এই 1 ঘন্টার মধ্যে তোমাদেরকে গুগল ফর্মের যে লিঙ্কটা দেওয়া হবে, সেই গুগল ফর্মের লিঙ্কে তোমরা আপলোড করে দিবে। তোমাদের গতবারে কুইজ 1টাও কিন্তু গুগল ফর্মে নিয়েছিলাম, তো ঠিক একইভাবে একই ধরনের একটা গুগল ফর্ম থাকবে, সেম টু সেম। তোমাদের আইডি লিখতে হবে, 2টা ফাইল, 2জন স্যারের 2টা ফাইল আপলোড করতে হবে, সেকশন 1 সেকশন 2। আর আপলোড করার পরে অবশ্যই চেক করে নিবা যে তুমি যে ফাইলটা আপলোড করেছো সেটা ঠিক আছে কি। যখন গুগল ফর্মে আপলোড করবা, আপলোড হয়ে যাওয়ার পর কিন্তু ওখানে ওই আপলোডের জায়গাটাতে ফাইলের নেমটা শো করবে। সো তুমি যদি আবার ফাইলের নেমটার উপর ক্লিক করো, ফাইলটা প্রিভিউ হবে। তো প্রিভিউ করে তুমি আপলোড করার পরে একবার প্রিভিউ করে দেখে নিবা যে তুমি অ্যাকচুয়ালি যে ফাইলটা আপলোড করতে চাচ্ছ সেটা হয়েছে কিনা, প্লাস সবগুলো পেজ আসছে কিনা, এই জিনিসগুলো ভালো করে খেয়াল করে নিবা। খেয়াল হলে তারপরে তুমি সাবমিট করবা। ঠিক আছে? কোনো যদি প্রবলেম থাকে, তোমাদের ইনস্ট্রাকশনে কিছু ফোন নাম্বার দেওয়া থাকবে। আপলোডিং এ কোনো প্রবলেম হচ্ছে বা সামথিং কোনো একটা প্রবলেম হয়েছে, তাহলে ফোন নাম্বারে যোগাযোগ করবা। আর যদি কোশ্চেন রিলেটেড কোনো প্রবলেম থাকে, তাহলে আমার সাথে, যদি আমার পার্ট হয় তাহলে আমার সাথে, আর যদি তোমার সাইদুজ্জামান স্যারের পার্ট হয় তাহলে সাইদুজ্জামান স্যারের সাথে ফোনে কন্ট্যাক্ট করবা। যদি কারো কোনো প্রবলেম হয় বিশেষ করে আপলোড নিয়ে, তাহলে অবশ্যই টাইমের আগে আমাদেরকে জানাবা। তোমাদের 3 ঘন্টা পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাদের
ঘন্টাটা আপলোডের টাইম, আপলোডের জন্য কিন্তু 1 ঘন্টা হিউজ। যদি কারোর প্রবলেম হয় তাহলে সেই প্রবলেমটা সে অনেক আগেই ফেস করবে। একদম লাস্ট মোমেন্টে যে যদি বলো, ধরো যে আপলোডিং টাইম শেষের দিকে, এখন আছে আর 5 মিনিট, 5 মিনিট পরে আসে তুমি বলতেছো যে স্যার আমার তো হচ্ছে না, আমি কিন্তু ট্রাই করতেছি, তাহলে কিন্তু সেটা কাউন্টেবল হবে না। প্রবলেম হলে আমাদেরকে আগেই জানাবা, লাস্ট মোমেন্টের জন্য বসে থাকবো। আর কেউ যদি মনে করো যে তুমি হচ্ছে ধরো যে 3 ঘন্টার জায়গায় 3.5 ঘন্টা ধরে তুমি লিখবা, তারপরে হচ্ছে লাস্ট মোমেন্টে যে তুমি জমা দিবা, তাদের জন্য প্রবলেম হওয়ার চান্স বেশি। কারণ লাস্ট মোমেন্টে এসে তখন হচ্ছে অনেকগুলো ফাইল একসাথে আপলোড হবে, শুধুমাত্র তোমাদের না, একই দিনে এই os.edu ডোমেনে কিন্তু একই সাথে অনেকগুলো ফাইল আপলোড হবে। সো তোমরা চেষ্টা করবা 12টার মধ্যে, মানে 12টা হোক বা যেটাই হোক না কেন, মানে যদি 9টা থেকে 12টা পরীক্ষা হয় 3 ঘন্টা, তাহলে 12টার পরেই তোমাদেরকে আপলোড করা স্টার্ট করতে হবে, মানে পিডিএফ বানিয়ে আপলোড করা স্টার্ট করতে হবে। লাস্ট মিনিটের জন্য বসে থাকলে পসিবিলিটি আছে যে সমস্যা হতে পারে, এই জন্য আগে আগে চেষ্টা করবো। স্যার আমাদের যদি এরকম প্রবলেম হয়, আমরা দিলে স্যার যদি মেইলে দিয়ে দিতে পারি, মানে সেটা তখন যে ইনস্ট্রাকশন দেওয়া হবে ইমিডিয়েটলি সেই ইনস্ট্রাকশন অনুযায়ী মেইল করবা। যদি মেইলের কথা বলা হয় অবশ্যই অফিসিয়াল ইমেল অ্যাড্রেস ইউজ করবা তোমরা, এবং আমাদেরও অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে মেইল করতে হবে যদি মেইলে পারমিশন দেওয়া হয়। পারমিশন ছাড়া কেউ মেইল করবা না। তোমার যদি গুগল ফর্মে প্রবলেম হয় তুমি কন্ট্যাক্ট করবা, কন্ট্যাক্ট করার পরে কোর্স টিচার বা যেই নাম্বারে দেওয়া হোক না কেন সেই নাম্বারে কন্ট্যাক্ট করার পরে যদি বলা হয় যে ইমেল করে দিতে, তাহলে ইমেল করে দিবা, আদারওয়াইজ ইমেল করবো না। কারণ তোমার ইমেলগুলো কিন্তু ট্র্যাক আমরা রাখবো না, তখনই রাখবো যখন আমি পারমিশন দিচ্ছি। আমি পারমিশন বা আমি বা অন্য কোর্স টিচার পারমিশন দেওয়ার পরেই আমি তোমার ইমেলগুলোকে ট্র্যাক করবো, আদারওয়াইজ কে ইমেল করলো কি না করলো সেটা দেখার বিষয় কিন্তু না। সো রিমেম্বার, প্রবলেম হলে আগে আমাদের সাথে যোগাযোগ করবা, তারপরে যেটা ইনস্ট্রাকশন দেওয়া হবে সেটা সেই অনুযায়ী কাজ করবা। তোমরা তো গতবারও দিছো, প্রবলেম হয়েছে? জি স্যার, আমাদের অনেকেরই আপলোড করতে পারতেছিল না, প্রবলেম হয়েছিল। হ্যাঁ, কিছু জনের প্রবলেম হয়, সেই জন্য ভার্সিটি কর্তৃপক্ষ গতবারও কিছুটা কনসিডার করছে, আশা করি এবারও কনসিডার করবে। সেই জন্যই চেষ্টা করবা একটু আগে আগে আপলোড করার জন্য। 1 ঘন্টা তো আর লাগে না তোমাদের পিডিএফ বানাতে, খুব বেশি হলে 10-15 মিনিট লাগবে, তারপরে আপলোড করতে কতক্ষণ, আর 5 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে। সো চেষ্টা করবা যাতে 12:30টার মধ্যে মানে আধা ঘন্টার মধ্যে আপলোড করতে পারো। 1 ঘন্টা ধরে আপলোড করতে গেলে অনেক সময় প্রবলেম হয়। আর যারা রিমোট এরিয়াতে আসো তাদেরকে বলি তোমরা অবশ্যই ইন্টারনেটের ফ্যাসিলিটিটা যে কোনো ভাবে মেনটেন করার চেষ্টা করো, সেটা ওয়াইফাই দিয়ে হোক বা মোবাইল ডাটা দিয়ে হোক। যাদের ওয়াইফাই আছে তারা যত ভালো এরিয়াতে থাকুক না কেন, মোবাইলে ডাটা অবশ্যই রাখবা ব্যাকআপ হিসেবে, কারণ বলা যায় না কখন কি হয়ে যায়। আচ্ছা, কোর্স রিলেটেড কোনো কোশ্চেন আছে পড়াশোনা দিয়ে? এই জিনিসগুলো তো তোমরা আগেও করে আসছো, প্লাস কিছুদিন পরে ইনস্ট্রাকশনও পেয়ে যাবা, তো এগুলো নিয়ে আর কথা বলে লাভ নাই। পড়াশোনা নিয়ে বলো, তোমরা কি কেউ কিছু দেখছিলা প্রিভিয়াস কিছু যেগুলো পড়ে আসছি আমরা অলরেডি? স্যার পিএল এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় তখন কি বলা যাবে? হ্যাঁ বলা যাবে, সমস্যা নেই, ফোনে কন্ট্যাক্ট করো। ফোনে কন্ট্যাক্ট করো, যদি তোমাদের অনেকের অনেক প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা একটা জুম সেশন করতে পারি। আচ্ছা স্যার, তাহলে স্যার যদি প্রবলেম হয় তাহলে স্যার একসাথেই যোগাযোগ করে স্যার ক্লাস, মানে যদি লাগে তাহলে স্যার একটা নিতে পারি আমরা। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই কোনো। আচ্ছা স্যার। তাহলে এখন তোমরা কিছু দেখো নাই, কুইজের জন্য প্র্যাকটিস শুরু করছো কে কে বলো তো, সত্যি করে বলো, নাকি আজকের পরে শুরু করবা, কোনটা? স্যার আজকের পরেই স্যার, আজকে তো একটু পরে স্যার ড্রয়িং এক্সাম আছে স্যার, আমরা ওইটা নিয়ে একটু টেন্স। দেখো তোমাদেরকে আগেই বলছি যে যে অ্যাসাইনমেন্ট গুলো আছে, অ্যাসাইনমেন্ট গুলো আমি কিন্তু ওই চ্যাপ্টারটা শেষ করার আগেই তোমাদের বলছিলাম, মাস শেষ করার পরই বলছি। এরপরে বিমের একটা চ্যাপ্টার শেষ করছি, তারপরে কলামের চ্যাপ্টার শেষ করছি। আমি তোমাদেরকে বলছিলাম যে
অল্প অল্প করে করতে থাকো, লাস্টের দিকে যাতে প্রেশারটা না আসে। তখন তো তোমরা মনে হয় করো নাই সবাই। তো এই 2 দিন প্র্যাকটিস করে কিন্তু সবকিছু মনে থাকবে না। ফাইনাল এক্সামে কিন্তু এভাবে করলে হবে না, একটু ভালো করে প্রিপারেশন নাও। স্যার কোশ্চেন একটু ইজি করেন স্যার। কোশ্চেন তো ধরো যে যেটা থাকবে যে তোমাদের কিছু কোশ্চেন একটু ঘোরানো পেঁচানো থাকবে, হার্ড হবে, যাতে করে যারা ভালো স্টুডেন্ট আর যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদের মধ্যে যা ডিফারেন্সিয়েট করা যায়। যারা বেশি প্র্যাকটিস করছো তারা ভালো পারবা, তারা মার্কও ভালো পাবা, এটাই তো স্বাভাবিক। তো সবগুলো যে একেবারে সোজা থাকবে তা না, সব যে মানে কিছু কোশ্চেন দেখবা যে হয়তো বা যেরকম পড়ানো হয়েছে ওই একই ধরনের কোশ্চেন, আর কিছু কোশ্চেনে দেখবা যে মনে হচ্ছে পড়ছি কিন্তু কোন একটা জায়গা হয়তো বুঝতেছো না, কোনো জায়গায় একটা একটু একটু তো ট্রিকি করা আছে। তো জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে কথাগুলো আমি ক্লাসে বলি সবগুলো কথা কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে শুনে তোমরা নোট করে রাখো, তাহলে আশা করি তোমাদের জন্য প্রবলেম হবে না কোনো। কারণ কিছু কিছু কথা আছে যেগুলো স্লাইডে লেখা নাই, আমি বলতেছি, তো এই জিনিসগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে শুনো তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। আমি ট্রিকি করলে, একটা কোশ্চেন ট্রিকি করা মানে এই না যে সিলেবাসের বাইরে থেকে বা আমি পড়াই নাই বলি নাই এরকম কোনো কিছু। আমি যা বলছি যা পড়াইছি তার মধ্যেই ট্রিকি হবে কিছু কোশ্চেন, সব কোশ্চেন ট্রিকি হবে না। পাস করাই খুবই ইজি, পাস করার জন্য কারো কোনো কষ্ট হবে না যদি সে পরীক্ষা অ্যাটেন্ড করে এবং মিনিমাম পড়াশোনাটা করে আসে। কিন্তু ভালো রেজাল্ট করতে হলে, এ প্লাস পাইতে হলে একটু ভালো করে পড়াশোনা করতে হবে। তোমাদেরকে মিডের আগে বইয়ের যে এক্সাম্পল গুলোর কথা বলছিলাম, যে বইয়ে কিছু এক্সারসাইজ এবং এক্সাম্পল আছে সেগুলো দেখার জন্য, সেগুলো দেখতে পারো। আর মিডের পরে যেগুলো বেসিক্যালি আমরা করাইছি এগুলো আসলে বই মানে এগুলা বইয়ের এক্সাম্পল দিয়ে আসলে লিমিটেড হয়ে যায়, মানে এটা বিভিন্ন রকম কম্বিনেশন হতে পারে। একটা টেবিলের উপরে লোডগুলো আমি ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে, এটা বই দিয়ে কোনো ইয়ে নাই। তো তোমরা যেটা বলছিলাম কিছু কিছু এক্সাম্পল যেগুলো দিয়েছি তোমাদের, সেগুলো যদি তোমরা পারো মানে অ্যাসাইনমেন্ট গুলো যদি করো তাহলে সব ধরনের প্রবলেম গুলো আশা করি সলভ করতে পারবা। আর একটা জিনিস মাথায় রাখবা, যে যখন বিম ডিফ্লেকশন বের করতেছো মনে রাখবা বিম ডিফ্লেকশন একটা ইটসেলফ একটা ম্যাথ। এই ম্যাথের মধ্যে কিন্তু আগের চ্যাপ্টার রিঅ্যাকশন ক্যালকুলেশনও আছে, এসএফডি বিএমডি ড্র করাও আছে। সো মনে রাখবা এটা করার জন্য কিন্তু তোমাকে খুব সুইফট হতে হবে। তো যে জিনিসটা কঠিন সেই জিনিসটা আগে কখনোই স্টার্ট করবা না। যে জিনিসটা তুমি ভালো পারো, ইজিলি অ্যান্সার করতে পারতেছো, সলিড মার্কস পাচ্ছ, সেটা আগে অ্যান্সার করবা। অনেকেই দেখা যায় যে পারো মনে করে শুরু করো, তারপর অর্ধেক রাস্তায় যে এটা বাদ দিয়ে আরেকটা অঙ্কে চলে যাও, এই জিনিসটা করো না। তো যেটা বলতেছিলাম যে বিম ডিফ্লেকশনের ক্ষেত্রে যেহেতু আমাদের দুটো চ্যাপ্টারের কম্বিনেশন আছে, 3টা চ্যাপ্টারের কম্বিনেশন আছে, তো সেখানে অবশ্যই মানে অনেক বেশি লেখালেখির চেষ্টা করবা না, শর্টকাটে করা, মানে যেটা জিস্ট পয়েন্ট সেটাই তুমি করবা। আর সেখানে তুমি যদি এসএফডি বিএমডি ড্র করার জন্য আমাদের যে টেবিলগুলো ছিল সেই টেবিলটা ফলো করো, প্লাস আমাদের যে সেকশন মেথডটা ছিল ভ্যালু বের করার জন্য সেকশন মেথড। রিমেম্বার আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম বের করে সেটার এরিয়া থেকেও কিন্তু বিএমডির ভ্যালুগুলো বের করতে পারি, সেটা কিন্তু টাইম কনজিউম করবে অনেক। তুমি যদি বিএমডিটা ড্র করে তুমি যদি সেকশন মেথডে অ্যাপ্লাই করো, বিমটাতে যেই পয়েন্টে তোমার ভ্যালুটা দরকার বেন্ডিং মোমেন্টের ভ্যালু, সেই পয়েন্টে একটা সেকশন নিয়ে লেফট সাইড অথবা রাইট সাইডে সামেশন অফ ফোর্স সামেশন অফ মোমেন্ট করলেই কিন্তু ওই পয়েন্টের মোমেন্ট পেয়ে যাচ্ছ। এটা কিন্তু ইজি মেথড। সো তোমরা যখন বিম ডিফ্লেকশন বের করবা তখন কিন্তু সেকশন মেথডটা অ্যাপ্লাই করবা। সেকশন মেথডটা কিন্তু ওইখানেই সবচেয়ে বেশি কাজে লাগবে। বুঝতে পারছো? কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। তাহলে কি ক্লাসটা শেষ করে দিব? হ্যালো
তোমাদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে, ইনকোয়ারি না থাকে, তাহলে ক্লাসটা শেষ করে দিব। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও।